হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে বোকা কুমির আর খরগোশের বন্ধুত্ব। ঘন সবুজ জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গেছে নীলচে এক নদী। সেই নদীতেই থাকত এক বোকা কিন্তু খুবই ভালো মনের কুমির। তার নাম ছিল ঘন্টু। ঘন্টু একটু ধীর বুদ্ধির হলেও কাউকে কষ্ট দিতে পারত না। সে প্রায়ই নদীর ধারে বসে বসে মাছের সাথে কথা বলতো আর নিজের লেজ দিয়ে জল ছিটিয়ে খেলত। নদীর ধারে বড় এক বটগাছের নিচে থাকত এক চটপটে আর বুদ্ধিমান খরগোশ। তার নাম টুনু। টুনু খুব দ্রুত ভাবতে পারত এবং জঙ্গলের সবাই তার পরামর্শ চাইত। প্রথমে কুমির আর খরগোশের মধ্যে তেমন বন্ধুত্ব ছিল না। ঘন্টু ধীরে হাঁটত, ধীরে ভাবত, আর টুনু সব সময় তাড়াহুড়ো করত। একদিন টুনু নদীর ধারে গাজর খেতে খেতে দেখল ঘন্টু খুব মন খারাপ করে বসে আছে। টুনু জিজ্ঞেস করল, কি হয়েছে ঘন্টু? এমন মুখ করে বসে আছো কেন? ঘন্টু দীর্ঘশ্বাস ফেলে বলল, সবাই আমাকে বোকা বলে, কেউ আমার সাথে খেলতে চায় না। টুনুর মন খারাপ হয়ে গেল। সে বলল, বোকা হওয়া কোনো দোষ নয়, ভালো মন থাকলেই হলো। সেদিন থেকেই তাদের বন্ধুত্ব শুরু। এক সকালে জঙ্গলে হঠাৎ ঝড় এলো। কালো মেঘে আকাশ ঢেকে গেল। ঝড়ে গাছ দুলতে লাগলো। বটগাছের ডালে থাকা ছোট ছোট পাখির বাসা ভেঙে পড়ল। কয়েকটি পাখির ছানা নদীর ধারে ঝোপে আটকে গেল। তারা ভয়ে চিৎকার করতে লাগলো। টুনু সবকিছু দেখে চেঁচিয়ে উঠল, ঘন্টু, ছোট পাখিলা বিপদে পড়েছে। ঘন্টু প্রথমে বুঝতেই পারল না কি করবে। সে বলল, আমি কিভাবে সাহায্য করব? টুনু বলল, তোমার শরীর বড় আর শক্ত, তোমার সাহায্য ছাড়া হবে না। তারা দুজনে ছুটে গেল নদীর ধারে। সেখানে দেখা গেল ঝড়ের জলে একটি পাখির ছানা ভেসে যাচ্ছে। ঘন্টু এক মুহূর্ত না ভেবে নদীতে ঝাঁপ দিল। যদিও সে সাঁতার জানত, কিন্তু উত্তাল জলে একটু ভয় পাচ্ছিল। টুনু নদীর ধারে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ডান দিকে যাও ঘন্টু, লেজটা শক্ত করে নাড়াও। ঘন্টু টুনুর কথা শুনে ধীরে ধীরে এগোল এবং মুখ দিয়ে পাখির ছানাটিকে তুলে নিল। তারপর সাবধানে নদীর ধারে রেখে দিল। এরপর দেখা গেল আরও কয়েকটি ছানা কাদার মধ্যে আটকে আছে। ঘন্টু তার বড় থাবা দিয়ে কাদা সরিয়ে পথ বানালো, আর টুনু এক এক করে ছানাগুলোকে নিরাপদ জায়গায় নিয়ে গেল। ঝড় থামার পর পাখির মা বাবারা ফিরে এসে তাদের ছানাদের দেখে খুব খুশি হলো। তারা বলল, তোমরা আমাদের জীবন বাঁচালে। ঘন্টু লজ্জা পেয়ে বলল, আমি তো বোকা কুমির, কিছুই জানি না। টুনু হেসে বলল, আজ তুমি প্রমাণ করেছ, বুদ্ধি আর শক্তি একসাথে থাকলে অসম্ভব কিছু নেই। সেদিন থেকে জঙ্গলের সবাই ঘন্টুকে আর বোকা বলে ডাকেনি। সবাই জানল বিপদের সময় সাহস আর ভালো মনই সবচেয়ে বড় শক্তি। ঘন্টু আর টুনু রোজ নদীর ধারে বসে পাখিদের উড়তে দেখে। ঘন্টু বলতো, বন্ধু থাকলে ভয় থাকে না। আর টুনু মুচকি হেসে বলতো, বন্ধুত্বই সবচেয়ে বড় বুদ্ধি। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।